আজকের ভিডিওতে প্রথমেই দেখব পারস্য সভ্যতা। পারস্য সাম্রাজ্যের শ্রেষ্ঠ শাসক ছিলেন মহান দরিয়ুস। মহান দরিয়ুস ছিলেন পারস্য সাম্রাজ্যের শ্রেষ্ঠ শাসক। এই দারিয়ুস ম্যারাথনের যুদ্ধে গ্রিকদের কাছে পরাজিত হন। ম্যারাথনের যুদ্ধে গ্রিকদের গ্রিসের নিকট পরাজিত হন এই দারিয়ুস। পারস্য সাম্রাজ্যের চূড়ান্ত পদানত হয় মহাবীর আলেকজান্ডারের হাতে। এই পারস্য সাম্রাজ্যের চূড়ান্ত পতন বা পদানত হয় মহাবীর আলেকজান্ডারের হাতে। বর্তমানে ইরান প্রাচীনকালে পারস্য নামে পরিচিত ছিল। বর্তমানে যে ইরান দেশটি রয়েছে প্রাচীনকালে তা পারস্য নামে পরিচিত ছিল। আকামেদিক সভ্যতা পারস্য সভ্যতার অপর নাম। তাহলে পারস্য সভ্যতার অপর নাম ছিল আকামেদিক সভ্যতা। আকামেদিক সভ্যতা পারস্য সভ্যতার অপর নাম ছিল আকামেদিক সভ্যতা। এই পারস্য সভ্যতা ইরানে, পারস্য সভ্যতা বর্তমানে যে ইরান দেশে বিস্তৃত ছিল। এরপরে দেখব মিশরীয় সভ্যতা। কৃষিভিত্তিক মিশরীয় সভ্যতা। তাহলে মিশরীয় সভ্যতা মূলত কৃষিভিত্তিক ছিল। এই সভ্যতাটি নীল নদের তীরে গড়ে উঠেছিল। নীল নদের তীরে গড়ে উঠেছিল। নগর সভ্যতার সূচক মিশরের প্রথম চিত্রভিত্তিক লিপি ছিল। হেরোডোটাসের ভাষ্য অনুসারে নীল নদের দান খেত মিশর। তাহলে মিশর হচ্ছে নীল নদের দান, এটি হেরোডোটাস বলেছিলেন। ইতিহাসের জনক হেরোডোটাস বলেছিলেন মিশর নীল নদের দান। এই মিশর লিখন পদ্ধতি, জ্যোতির্বিদ্যা, পিরামিড, মমি তৈরিতে পারদর্শী ছিল। অক্ষরভিত্তিক হায়ারোগ্লিফিক। হায়ারোগ্লিফিক অর্থ হচ্ছে পবিত্র লিপি। হায়ারোগ্লিফিক অর্থ পবিত্র লিপি। এই হায়ারোগ্লিফিক চিত্রলিপি দিয়ে প্রাচীন মিশরীয়দের ভাব প্রকাশিত হতো। তাহলে প্রাচীন মিশরীয়রা ভাব প্রকাশিত করত এই হায়ারোগ্লিফিক চিত্রলিপি দিয়ে। তারা প্রাচীন সভ্যতার শ্রেষ্ঠ নির্মাতা। মিশরীয়রা প্রাচীন সভ্যতার শ্রেষ্ঠ নির্মাতা। এই মিশরীয়রা 12 মাসে বছর, 30 দিনে মাস, 365 দিনে বছর প্রভৃতি গণনা রীতি ছাড়াও পালতোলা জাহাজের আবিষ্কারক। তাহলে পালতোলা জাহাজের আবিষ্কারক হচ্ছে মিশরীয়রা। 365 দিনে বছর এই গণনা রীতির আবিষ্কারক মিশরীয়রা। এরপরে আমরা দেখব ফিনিশীয় সভ্যতা। ফিনিশীয় সভ্যতা ভূমধ্যসাগর ও লেবাননের মাঝামাঝি গড়ে ওঠা ফিনিশীয়রা প্রাচীন ইতিহাসে শ্রেষ্ঠ নাবিক ও জাহাজ নির্মাতা হিসেবে পরিচিত ছিল। তাহলে ফিনিশীয়রা পরিচিত ছিল প্রাচীন ইতিহাসে শ্রেষ্ঠ নাবিক ও জাহাজ নির্মাতা হিসেবে পরিচিত ছিল। তাদের মূল পেশা ছিল বাণিজ্য। ফিনিশীয়দের মূল পেশা ছিল বাণিজ্য। এই ফিনিশীয় সভ্যতাটি ভূমধ্যসাগরের তীরবর্তী ও লেবাননে অবস্থিত ছিল এই ফিনিশীয় সভ্যতা। ফিনিশীয়রা আকাশের তারা বা ধ্রুবতারা দেখে জাহাজ চালাতো। তাহলে কোন সভ্যতার লোকেরা আকাশের তারা বা ধ্রুবতারা দেখে জাহাজ চালাতো? উত্তর হবে ফিনিশীয় সভ্যতার লোকেরা, ফিনিশীয়রা। ফিনিশীয়দের সবচেয়ে বড় অবদান ছিল 22টি ব্যঞ্জনবর্ণের উদ্ভাবন। প্রাচীনকালে কালি, কলম ও কাগজের ব্যবহার তারা জানত। ফিনিশীয়রা প্রাচীনকালে কালি, কলম ও কাগজের ব্যবহার জানত। ফিনিশীয় ভাষাকে ইউনেস্কো মেমোরি অব দ্য ওয়ার্ল্ডে নিবন্ধিত করে। তাহলে এটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ টপিক, যে কোন ভাষাকে বা কোন সভ্যতার ভাষাকে ইউনেস্কো মেমোরি অব দ্য ওয়ার্ল্ড নিবন্ধিত করে? উত্তর হবে ফিনিশীয় ভাষাকে। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।